সবজির মধ্যে যদি আপনার তেল বেশি হয় ঠিক এভাবে এই পদ্ধতিটি ফলো করুন, তাহলে দেখবেন সবজি থেকে তেল চলে যাবে। আর তরমুজ এভাবে কাটলে কিন্তু সমান ভাগে হয়ে যায়। আর মিষ্টি কুমড়া উপরে খোসাটা ছড়ালে এই পদ্ধতি ইউজ করুন, দেখবেন তাড়াতাড়ি চলে যায়। লিচু কাটার সহজ পদ্ধতি দেখুন, কত সুন্দর করে আস্তে করে লিচুটা নিয়ে নেওয়া যায়। এরপর আপনার পেঁয়াজ যদি আপনারা বাটায় না বেটে এভাবে করেন, এটা কিন্তু খুব সুন্দর একটা পদ্ধতি। ধন্যবাদ সবাইকে। আলু সিদ্ধ করার জন্য এই টিপসটা কিন্তু খুব উপকারী, চাইলে কিন্তু ফলো করতে পারেন। এরপরে দেখেন, পুরনো জামার খাওয়া জিনিসগুলোকে যদি বরিক দিয়ে একটু পরিষ্কার করেন তাহলে কিন্তু ঝকঝকে হয়ে যায়। এরপর অনেক সময় আমরা মাছের উপরের আঁশগুলো ফেলতে পারি না, আপনারা যদি গরম তেল দেন অবশ্যই আঁশটা কিন্তু তাড়াতাড়ি ফেলা যায়। এরপরে অনেক সময় আটা আমরা যে নিতে চাই তখন কিন্তু এরকম হয়, ছোট্ট একটা গ্লাসে দিয়ে করেন, আটাগুলো চারিদিকে পড়বে না। বাঁধাকপি যদি সুন্দর করে কাটতে চান এই সিস্টেমটা ফলো করুন, একটা ছুরির মাধ্যমে চারিদিকে কেটে তারপর আস্তে করে কেটে ফেলুন। এরপরে দেখেন লেবুটা দুই দিকে কেটে মাঝখানে কেটে কিন্তু অনেক প্রচুর রস বের হয়ে যায়। আপনারা এই টিপসগুলো কিন্তু ফলো করতে পারেন। পেঁয়াজের উপরে খোসাটা যদি সুন্দর করে আপনারা ছুলতে চান তাহলে কিন্তু একটু পাত্রে দিয়ে এরকম করলে কিন্তু হয়ে যায়। এরপরে নারিকেলটা দেখুন হিটে ওভেনে দিলে কিন্তু নারিকেলের উপরে খোসাটা তাড়াতাড়ি কিন্তু নিয়ে নেওয়া যায়। আমার রসুন যদি ভালো করে সুন্দর করে করতে চান এই টিপসটা ফলো করুন, ছুরি দিয়ে কিন্তু রসুন খুব সুন্দর করে ছোড়া যায়। আলু পরিষ্কার করতে যদি মাজনে ব্যবহার করেন আলুটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর পেঁয়াজ কিন্তু এভাবে সিদ্ধ করে প্যান্টের মধ্যে যদি সুইংগাম লেগে থাকে তারা বরফের টুকরো দিয়ে কিন্তু সুইংগামটা উঠে নিতে পারেন। এরপর দেখুন বেকিং সোডা এবং ভিনেগার দিয়ে কিন্তু পরিষ্কার করতে পারেন যে কোনো পাত্র। এরপর দেখেন কোকটাকে কিন্তু আমরা এভাবে রেখে দিলে কী অবস্থা। পেঁয়াজের উপরে খোসাটা যদি সুন্দর করে আপনারা ছুলতে চান তাহলে কিন্তু একটু পাত্রে দিয়ে এরকম করলে কিন্তু হয়ে যায়। এরপরে নারিকেলটা দেখুন হিটে ওভেনে দিলে কিন্তু নারিকেলের উপরে খোসাটা তাড়াতাড়ি কিন্তু নিয়ে নেওয়া যায়। আমার রসুন যদি ভালো করে সুন্দর করে করতে চান এই টিপসটা ফলো করুন, ছুরি দিয়ে কিন্তু রসুন খুব সুন্দর করে ছোড়া যায়। আলু পরিষ্কার করতে যদি মাজনে ব্যবহার করেন আলুটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর পেঁয়াজ কিন্তু এভাবে সিদ্ধ করে প্যান্টের মধ্যে যদি সুইংগাম লেগে থাকে তারা বরফের টুকরো দিয়ে কিন্তু সুইংগামটা উঠে নিতে পারেন। এরপর দেখুন বেকিং সোডা এবং ভিনেগার দিয়ে কিন্তু পরিষ্কার করতে পারেন যে কোনো পাত্র। এরপর দেখেন কোকটাকে কিন্তু আমরা এভাবে রেখে দিলে কী অবস্থা। জ্যাকেটের চেইন যদি নষ্ট হয়ে যায় তাহলে এই পদ্ধতিটা ফলো করুন, একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু ঠিক করা যায়। দেখেন ঠান্ডা পানির মধ্যে লেবু দিলে কীরকম হয়ে যায় দেখুন বরফের মধ্যে। এরপর ধনিয়া পাতা এই স্টাইলে কিন্তু কিচেনের কিছু হ্যাকস আপনাদেরকে দিচ্ছি। যদি অয়েলি হয় অবশ্যই গরম পানিতে ধুয়ে ফেলুন। এরপরে দেখুন, আপনারা যদি ফ্রিজের মধ্যে কিছু রাখতে চান টিস্যু দিয়ে রাখতে হবে। নুডলসের প্যাকেট সুন্দর করে আপনারা এভাবে কিন্তু না করে কিন্তু সুন্দর করে ধৈর্য ধরে কিন্তু করা যায়, দেখুন কত সুন্দর করে। আর এরকম তামার জিনিস যদি টমেটো সস দিয়ে সুন্দর করে পরিষ্কার করেন কিন্তু পরিষ্কার হয়ে কখনো কোনো দিন বিপদে পড়লে নার্ভাস না হয়ে ধৈর্য ধরে কাজ করতে হয়। বাচ্চাটার নাগে যখন একটা বিচি ঢুকে গেছে ওর মা কী করেছে, ওর মায়ের নখ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে বের করে ফেলেছে। এভাবে কিন্তু ধৈর্য ধরে বাচ্চাদের খাবার যদি সুরক্ষিত রাখতে চান তাহলে এই প্রসেসটা ফলো করুন, দেখবেন বাচ্চাদের খাবার কিন্তু পচবে না। এরপরে হচ্ছে আপনি ক্যাপসিকাম যদি সুন্দর করে এভাবে কাটেন তাহলে কিন্তু ক্যাপসিকাম সুন্দর থাকে। এরপরে কলা অর্ধেক কেটে রেখে দিলে কাক দিলে কিন্তু কলা। যদি আপনাদের তরকারিতে তেল বেশি হয়ে যায় তাহলে বরফের মধ্যে এভাবে যদি চামচটা দেন তাহলে তেল কিন্তু উঠে যাবে। এরপর ভাতে পানি বেশি হলে একটা পাউরুটি দেন, দেখবেন ভাত থেকে পাউরুটির পানিগুলো দেখুন বাথরুম ক্লিনারটার মধ্যে স্ট্র লাগিয়ে আমরা প্যাকেট থেকে বাতাস বের করে দিতে পারি। 2 নাম্বার হচ্ছে যে একটা বোতলকে মাঝখানে কেটে ফুটো করে তারপর আমরা সুতার সুন্দর করে একটা হ্যাঙ্গার তৈরি করি। সুন্দর করে যদি আপনি টিস্যুর বক্স করতে চান তাহলে একটা আইসক্রিমের বক্সের মধ্যে পলিথিন নিয়ে তারপর টিস্যু রেখে এই পদ্ধতি ফলো করে কিন্তু টিস্যুর বক্স তৈরি করে নিতে পারেন। দেখেন কত সুন্দর লাগছে না? হয়ে সুন্দর একটা টিপস নিয়ে এসেছি, ময়দার প্যাকেট এভাবে রাখবেন না, মাঝখানে কেটে সুন্দর করে গিট দিয়ে কিন্তু সুন্দরভাবে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। ঠান্ডা আমের জুস খেতে চাইলে আমটাকে প্রথমে এরকম করে ঠান্ডা পানি দিয়ে রেখে দিন, দেখবেন ঠান্ডা হয়ে যাবে। এরপর আমগুলোকে যদি সুন্দর করে এরকম একটা বক্সে রাখেন তাহলে এটা দীর্ঘদিন
এক, আপনারা যদি আমে একটু পোকা ধরে তাহলে লেবু লাগিয়ে দিন, দেখবেন আমটা ঠিক হয়ে যাবে। নাম্বার 2, আপনারা যদি ঠান্ডা আম খেতে চান তাহলে বরফের পানিতে আমটা রেখে দিন, দেখবেন ঠান্ডা হবে। 3 নাম্বার হচ্ছে যে আপনারা সহজভাবে যদি ধনিয়া পাতা কাটতে চান, আমার এই টিপসটা ফলো করতে পারেন। দেখেন কত সুন্দর করে কিন্তু ধনিয়া পাতা এখানে কাটা যায়, কোনো ঝামেলা হয় না। এই বুদ্ধিটা আপনারা ফলো করতে পারেন। ধন্যবাদ। আপনারা চাইলে কিন্তু আপনাদের ঘরের বেসিনটা সুন্দর করে উইল পাউডার দিয়ে আর একটু পানি দিয়ে সুন্দর করে বেসিনটা পরিষ্কার করে নিতে পারেন। দেখুন চকচকে ঝকঝকে হয়ে গেছে। এভাবে ট্রাই করতে পারেন। সল্ট দিয়ে কিন্তু মাথার ক্লিপ দিয়ে কত সুন্দর করে আপনি টমেটো কেটে ফেলতে পারেন। দেখেন টমেটো কিন্তু সমান ভাগে হয়ে গেছে। পানির অপচয় রোধ করতে চাইলে এই পদ্ধতি ইউজ করতে পারেন। এভাবে পানি যদি আপনি ইউজ করেন দেখবেন পানি অনেকটা কম লাগবে। খুব সহজ উপায়ে আপনি এই পদ্ধতিতে ওয়াশিং মেশিনের কাজ করাতে পারবেন। একটা প্লাস্টিকের জারের মধ্যে এভাবে ঘোরাতে থাকলে কিন্তু অপরিষ্কার কাপড় পরিষ্কার হয়ে যায়। এটা পদ্ধতিতে ইউজ করতে পারেন। ময়লা পরিষ্কার করতে চাইলে কিন্তু আপনি টিস্যু পেপারে একটা ছুরি লাগিয়ে সুন্দর করে আনাচে কানাচে পরিষ্কার করে নিতে পারেন। এরপর জুস যদি টিস্যু পেপারে করতে পারেন তাহলে এবারে দিয়ে কিন্তু বরফে আমরা যে থাল বাসন মাজি তা কিন্তু এভাবে এই পদ্ধতিতে আপনারা করে থাল বাসন মাজতে পারেন। এটা কিন্তু খুব সহজ পদ্ধতি। সুন্দর করে দেখুন কীভাবে বাচ্চাটা হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে রাখা হচ্ছে, উল্টো করে দিয়ে সুন্দর করে লাগিয়ে দিলে এটা হয়ে যাবে ইজিলি। মোবাইল রাখার জন্য, মোবাইলের চার্জ দেওয়ার জন্য এই পদ্ধতিটা সবচেয়ে বেশি ইজি। বোতলের মাঝখানের অংশ কেটে সুন্দর করে এই পদ্ধতিতে আপনারা ইউজ করতে পারেন। খুব সহজ। বোতলের কাক দিয়ে কত সুন্দর করে টেকনিক খাটিয়ে পায়োপনের ঢাকনাটা আপনার ঠিক করে দেওয়া যায়। এই টেকনিকটা কাজে লাগালে কিন্তু কখনো পায়োপন আপনার নষ্ট। ফোম দিয়ে কীভাবে কি সুন্দর করে আপনি কাচের গ্লাস এবং অন্যান্য সব কিছু ধুয়ে ফেলতে পারেন। এটাকে মাঝখানে কেটে রাবার দিয়ে মাঝখানে বেঁধে দেবেন, তারপরে একটা কাঠের মধ্যে বেঁধে দেবেন, তারপর সুন্দর করে পরিষ্কার করে নেবেন। প্রিয়জনকে সুন্দর উপহার দিতে চাইলে এইভাবে একটা কেক বানিয়ে তার মধ্যে বিভিন্ন রকমের লাভ করা চকলেট বা স্টিকার এনে এইভাবে কিন্তু সাজিয়ে তৈরি করে ফেলতে পারেন ভ্যালেন্টাইন্স ডের উপহার। দেখুন কত সুন্দর। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসে এই খাবারটা করে নিতে পারেন। কত সুন্দর করে কত রকমের ডিজাইন দিয়ে লাভ করে দিয়ে আপনি কিন্তু ভ্যালেন্টাইন পালন করে দিতে পারেন। কখনো 5 লিটারের বোতল ফেলে দেবেন না। সুন্দর করে দুধ মেশিনের মতো দুদিকে আপনি ফুটো করে নেবেন। এরপরে আপনি টিস্যু বক্সটা দিলে কিন্তু সুন্দর একটা হ্যাঙ্গার হয়ে যায় টিস্যু বক্সটা। কখনো প্লাস্টিকের ঢাকনাগুলো ফেলে দেবেন না। এগুলো যদি আপনি একটার সাথে একটা লাগিয়ে সুন্দর করে ইস্ত্রি করে দেন তাহলে দেখেন কত সুন্দর করে একটা ফ্লাওয়ার হয়ে গেছে, যেখানে আপনি চায়ের কাপ রাখতে পারেন। আপনারা কিন্তু সুন্দর করে টুথপেস্ট দিয়ে বাথরুম পরিষ্কার করে নিতে পারেন। দেখুন এরকম করে একটা পিন দিয়ে চারিদিকে কত ফুটো করে দেবেন, তারপর দিয়ে দেবেন, তারপর ব্রাশ মেরে দেবেন, দেখবেন একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। নাম্বার 8, যখন আপনাদের জুতার ফিতাগুলো বাঁধতে পারবেন না তখন একটু সাবান দিয়ে নিলে কিন্তু সুন্দর করে আপনি বেঁধে ফেলতে পারবেন। এরপর মোজা যদি আপনার টাইট হয় তাহলে কী করবেন, মোজাটা খুলে একটু দ্বিতীয়বারের মতো এরকম করলে দেখবেন মোজা ইজিলি পরতে পারবেন। টমেটোর পাত্র অনেক সময় টমেটোর যে ঢাকনাটা সেটা মরিচা পড়ে, আপনারা কীভাবে টিস্যু দিয়ে মুছে ফেলবেন। এরপর আন্ডা মানে ডিম এভাবে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায় না। এরপর হচ্ছে আপনার রসুন এভাবে যদি একটা কাঁচা পাত্রে ঢেলে সুন্দর করে আটার পাত্র অনেক সময় পোকামাকড় ধরে, তার জন্য কি করবেন জানেন, কিছু প্যারাক এখানের মধ্যে গেঁথে দেবেন, দেখবেন আর পোকামাকড় হয় না। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে বাঁধাকপি অনেক সময় নষ্ট হয়ে যায়, তার জন্য যদি বাঁধাকপির মুখে যদি একটু করে যদি আটা দিয়ে দেন বা বেসন দেন তাহলে আর হবে না। নাম্বার 1, যখন আপনারা ট্যাঙ্ক থেকে পানি পড়ে যায় তখন দিশাহীন না হয়ে এরকম করে একটা কাগজ লাগিয়ে দেন, দেখবেন পানি আর পড়বে না। এরপরে আমরা অনেক সময় ডিমের কুসুমগুলো নিতে পারি না, একটা বোতলে কাক দিয়ে কিন্তু বোতলের মুখটা দিয়ে সুন্দর করে ডিমগুলো নিন। नंबर 1, कपड़े टाइट हों तो एक पन्नी पहनकर ऐसे कपड़े पहने, आसानी से पहन लोगे। नंबर 2, एक हैंगर को ऐसे काटो और फिट कर लो, अब अलमारी में 2 गुना कपड़े रख सकते हो। नंबर 3, प्लास्टिक बोतल को काट कर पेंट ब्रश पर चढ़ा दो, अब फर्श गंदा नहीं। গ্যাসকে যদি সুরক্ষিত করতে চান তাহলে গ্যাসের যে চাবি সেটাকে এভাবে প্রোটেক্ট করতে পারেন।
তারপর মধুরটা আমাদের গ্লাভস পরে করলে কিন্তু অসুবিধা হয়, স্টিল দিয়ে করলে কিন্তু কত সুন্দর করে ফলটাকে আপনি সমানভাবে কাটতে পারেন। একটা চিরুনি যদি মাঝখানে দিয়ে তাহলে কিন্তু স্লাইড করা যায় সুন্দর করে সমানভাবে। দুই, এরকম দুইয়ের কোট্টাগুলো যদি আপনি মাঝ উপর থেকে বসান তাহলে সুন্দর করে চলে আসে। গ্যাস ওভেনে এরকম দেখুন কত সুন্দর করে মুছে দিয়ে কিন্তু কার্পেটের নিচে জিনিসগুলো সুন্দর করে নিয়ে চলে আসে ময়লাগুলো। 2 নম্বরে দেখুন অনেকগুলো মোজা একসাথে রাখতে হলে এইসব প্লাস্টিকের বোতলগুলো মাঝখানে কেটে হ্যাঙ্গারের মধ্যে দিয়ে দিলে কিন্তু অনেকগুলো মোজা একসাথে রাখা যায়। কখনো যদি কার্পেটের কোনাগুলো উপরে উঠে যায় তাহলে কি করবেন জানেন? বরফ নিয়ে ওখানে লাগান, দেখবেন ঠিক হয়ে যাবে, সমান হয়ে যাবে। 2, কখনো যদি একটু ময়লা হয়ে যায় এইসব জায়গায় তখন 2টা পেপার নিয়ে এই বুদ্ধিটা আপনারা ফলো করুন, দেখুন খুব সহজে আপনারা উপর থেকে অবশ্যই ভাল্ব নিয়ে নিতে পারেন। তার জন্য বোতল লাগবে একটা, অর্ধেক কেটে নিয়ে। বাসা বাড়িতে ড্রিল মেশিনের আওয়াজে আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে পড়ি, তাই যদি আপনি এই বুদ্ধিটা করেন দেখবেন আওয়াজটা খুব কম হবে। প্লাস্টিকের বোতল কাকটা কেটে সুন্দর করে এভাবে যদি করেন তাহলে কিন্তু আওয়াজটা কম হয়। নেল কাটার দিয়ে আপনি কত রকমের কাজ করতে পারেন, দেখেন নেল কাটার কিন্তু আপনি কয়েলের স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারেন। এরপর ভাঙা কয়েলগুলোকে নেল কাটারের মধ্যে রাখলেও কিন্তু আমরা স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারি। কোনো কিছু কাটার জন্য নেল কাটারের উপর অংশটি দিয়ে লাগেজ রেডি করতে আমরা অসংখ্য হিমশিম খাই, কিন্তু এভাবে যদি লাগেজ রেডি করেন দেখবেন অনেকগুলো কাপড় একসাথে ঢুকিয়ে ফেলা যায়। আমি কিন্তু করি, আপনারা কিন্তু ট্রাই করবেন। কখনো যদি অঙ্কের কাগজে অঙ্ক ভুল হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নাই, এভাবে আরেকটা জায়গা থেকে কেটে সুন্দর করে লাগিয়ে দিয়ে কারেকশন করে নিন। কখনো পুরনো জিন্সের প্যান্ট ফেলে দেবেন না, সুন্দর করে আপনারা কিন্তু এই জিন্সের প্যান্টটাকে অন্যরকম নতুন করে নতুন ডিজাইন নিয়ে বানিয়ে ফেলতে পারেন। এভাবে আপনারা কখনো বোতলের কাক ফেলে দেবেন না, বোতলের কাকের মধ্যে যদি একটা প্যারাক দিয়ে এভাবে যদি গ্লু দিয়ে আটকে রাখা যায় তাহলে দেখবেন হ্যাঙ্গার তৈরি করা যায়। কত সুন্দর করে আপনি সব কিছুর হ্যাঙ্গার তৈরি করতে পারেন।